হ্যালো এভরিওয়ান। ফুড এসআইয়ের পরীক্ষা যে হয়েছিল তার ফিফথ সেশনের মানে কোশ্চেনটা যে জিকে পোর্শনগুলো সেই কোশ্চেনগুলো আলোচনা করছি। এই সেটটা এ। তো এ সেটের যে সমস্ত কোশ্চেনগুলো এসেছিল সেগুলো দেখে নেওয়া যাক। প্রথম কোশ্চেনটা ছিল নিচের গ্যাসগুলির মধ্যে কোনটি গ্রিনহাউস নয়? গ্রিনহাউস নয় বলেছে, সুতরাং কার্বন ডাইঅক্সাইড, মিথেন আর সিএফসি এগুলো হচ্ছে গ্রিনহাউস গ্যাস, কিন্তু অক্সিজেনটা কি গ্রিনহাউস গ্যাস নয়, সুতরাং সি অপশানটা ঠিক হয়ে যাবে। সি অপশানটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, এরপরে নিম্নলিখিত পত্রিকাগুলির মধ্যে রাজা রামমোহন রায় কর্তৃক প্রকাশিত পত্রিকা, সেটা হচ্ছে সংবাদ কৌমুদী। সংবাদ কৌমুদী হচ্ছে রাজা রামমোহন রায়ের প্রকাশিত পত্রিকা। হিন্দু প্যাট্রিয়ট হরিশ্চন্দ্র মুখার্জি, সন্ধ্যা, দায়ন কোয়ারার, এটা ঠিক জানা নেই এখন। আচ্ছা, হিন্দু প্যাট্রিয়ট হরিশ্চন্দ্র মুখার্জি, সংবাদ কৌমুদী হচ্ছে রাজা রামমোহন রায়, সংবাদ কৌমুদী। আচ্ছা, এরপর মানব শরীরের মস্তিষ্কের কাজ হলো চিন্তন, হৃদস্পন্দনকে নিয়ন্ত্রণ করা, দেহের ভারসাম্যকে নিয়ন্ত্রণ করা। উপরোক্ত সবগুলি, এখানে সবগুলি হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করা, দেহের ভারসাম্য এবং চিন্তন, এগুলো সবগুলোই কাজ হচ্ছে কি মস্তিষ্কের কাজ। ডি অপশানটা হয়ে যাবে। আচ্ছা, তারপরে ভারতের সুপ্রিম কোর্টের বর্তমান বিচারপতি হচ্ছে DY চন্দ্রচূড়, ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়। সি অপশানটা ঠিক হবে। কোন মুঘল বাদশাহ আলমগীর উপাধি গ্রহণ করেছিলেন? এটি করেছিলেন ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব আলমগীর উপাধি গ্রহণ করেছিলেন। এরপর প্রাচীন ভারতের গান্ধার শিল্পকলা বিকশিত হয়েছিল যে রাজার রাজত্বকালে, তিনি হলেন কনিষ্ক। কুষাণ যুগে গান্ধার শিল্পকলা বিকশিত হয়েছিল। কনিষ্ক। আচ্ছা, এরপর মিথানোয়িক অ্যাসিড থাকে। মিথানোয়িক অ্যাসিড বা যেটাকে বলা হয় ফর্মিক অ্যাসিড, দুটোই একই, ঠিক আছে। তো এটি মূলত পতঙ্গ শ্রেণীর প্রাণীদের পতঙ্গদের হুলেই বেশি থাকে। তো সেক্ষেত্রে পিঁমড়ের হুলে হয়ে যাবে, ঠিক আছে। পিঁমড়ের হুলে মিথানোয়িক অ্যাসিড পাওয়া যায়। পতঙ্গদের মধ্যে থাকে মিথানোয়িক অ্যাসিড বা ফর্মিক অ্যাসিড। নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি গান্ধীজি সম্পর্কে প্রযোজ্য নয়? যে তিনি পৃথক নির্বাচক মণ্ডলীর বিষয়কে সমর্থন করতেন, এটা একেবারেই নয়। সম্প্রদায় ভিত্তিক যে মানে যে ডিভিশন পাকিস্তান সৃষ্টি হয়েছিল, তো সেই সম্পর্কে এনার সমর্থন ছিলই না, ঠিক আছে। এটাই হয়ে যাবে, ছিল না অ্যাকচুয়ালি, প্রযোজ্য নয়, ঠিক আছে। এই অপশানটা হয়ে যাবে যে তিনি পৃথক নির্বাচক মণ্ডলীর বিষয়কে সমর্থন করতেন না, ঠিক আছে। আচ্ছা, এরপর যেটা বলছে যে তিনি ডান্ডি অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন, ঠিক আছে। তিনি অসহযোগ আন্দোলনের সূত্রপাত করেছিলেন, আর তিনি গোলটেবিল বৈঠকে যোগদান করেছিলেন। এগুলোই সবগুলোই ঠিক, ঠিক আছে। আচ্ছা, এরপর বিক্রমাদিত্য উপাধি কে গ্রহণ করেছিলেন? এটা দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন। দ্য এন্ড অফ হিস্ট্রি কে রচনা করেন? এটা ফুকুওয়ামা, ঠিক আছে। ফ্রান্সের একজন বিখ্যাত লেখক, ঠিক আছে, ফ্রান্সিস ফুকুয়ামা। এটা বি অপশানটা হয়ে যাবে। এরপর আসছে ভারতের জাতীয় মানবাধিকার কমিশন বা হিউম্যান রাইটস কমিশন কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1993 সালে প্রতিষ্ঠিত হয়। 1993 সালে মানবাধিকার কমিশন প্রতিষ্ঠিত হয়, হিউম্যান রাইটস কমিশন। এদের মধ্যে থেকে কে রামন ম্যাগসেসে পুরস্কার লাভ করেছিল? এক্ষেত্রে হয়ে যাবে মহাশ্বেতা দেবী। 1997 সালে পেয়েছিলেন রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড। সর্দার সরোবর বাঁধ যে নদীর উপর নির্মিত সেটি হলো সর্দার সরোবর নর্মদা নদী পশ্চিম দিকে প্রবাহিত হয়। নর্মদা তাপ্তি, নর্মদা নদীর উপর সর্দার সরোবর বাঁধ নির্মিত রয়েছে। দ্য কেশরী
প্রকাশ করেছিলেন বালগঙ্গাধর তিলক। কেসরি এবং মারাঠা। মারাঠা ইংলিশ ভাষাতে এবং কেসরি মারাঠা ল্যাঙ্গুয়েজে। ঠিক আছে? বালগঙ্গাধর তিলক। সি অপশানটা হয়ে যাবে। আচ্ছা, এরপর সালিম আলি হলেন একজন বিখ্যাত পক্ষীবিদ। সালিম আলি পক্ষী বিশারদ। পক্ষী বিশারদ। অরিথনোলজিস্ট। ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করেন? এটা রাষ্ট্রপতি নিয়োগ করেন। প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি নিয়োগ করেন। উপরাষ্ট্রপতি, লোকসভা এগুলো হবে না। ভারতের রাষ্ট্রপতি নিয়োগ করেন। এক্ষেত্রে এটাই হয়ে যাবে বি অপশানটা। এরপর কি না, সিন্ধু সভ্যতার কোথায় বন্দরে অবস্থিত ছিল? মানে সিন্ধু সভ্যতার কোথায় বন্দর অবস্থিত ছিল? এটা লোথালই ছিল। সাইট অফ লোথাল, সেখানেই কি ছিল? বন্দর বা পোর্টের অবস্থান ছিল। পাতিলেবুর মধ্যে যে অ্যাসিড থাকে সেটি হলো, এটা সাইট্রিক অ্যাসিড থাকে। লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে। আচ্ছা, এরপর উইংস অফ ফায়ার, এটা সবাই জানে, এপিজে আব্দুল কালামের লেখা। এপিজে আব্দুল কালামের লেখা উইংস অফ ফায়ার। নিচের রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যে রাওতভাটা পরমাণু শক্তি কেন্দ্র রয়েছে বা অ্যাটমিক নিউক্লিয়ার এনার্জি প্ল্যান্ট লোকেটেড? এটা হয়ে যাবে রাজস্থান। এর মধ্যে রাসায়নিকভাবে নিষ্ক্রিয় কোন গ্যাস যা আমাদের বায়ুমণ্ডলে রয়েছে? এটি হয়ে যাবে আর্গন। আর্গন আমাদের নিষ্ক্রিয় গ্যাস এবং বায়ুমণ্ডলে রয়েছে। বাবা আমতে ভারতে কোন আন্দোলনের সাথে যুক্ত? বাবা আমতে নর্মদা বাঁচাও আন্দোলনের সাথে যুক্ত। নর্মদা বাঁচাও আন্দোলনের সাথে যুক্ত বাবা আমতে। সুন্দরলাল বহুগুণা, তিনি হচ্ছে চিপকো আন্দোলনের সাথে যুক্ত। সুন্দরলাল বহুগুণা চিপকো আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন, এটা বাবা আমতে নর্মদা বাঁচাও আন্দোলনের সাথে যুক্ত। জিম করবেট জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? এটি উত্তরাখণ্ডে অবস্থিত। উত্তরাখণ্ডে অবস্থিত জিম করবেট জাতীয় উদ্যান। প্রাচীন ভারতের কোন যুগকে সুবর্ণ যুগ বলে চিহ্নিত করা হয়? এটা গুপ্ত যুগকে সুবর্ণ যুগ হিসেবে চিহ্নিত করা হয়। আচ্ছা, নিচের রচনাগুলির মধ্যে কোনটি কালিদাসের লেখা নয় বলেছে, সুতরাং এখানে মুদ্রা রাক্ষস হয়ে যাবে। মুদ্রা রাক্ষস বিশাখ দত্তের লেখা। মুদ্রা রাক্ষস। রঘুবংশম, কুমার সম্ভব, অভিজ্ঞান এগুলো কালিদাসের লেখা। সিংহ সংরক্ষিত হয় ভারতের কোন জাতীয় উদ্যানে? এটা হয়ে যাবে গির। গির হচ্ছে সিংহ এবং গাধা, বন্য গাধা সংরক্ষণ কেন্দ্র রয়েছে, গুজরাটে রয়েছে গির। আমাদের খাদ্যে আয়োডিনের অভাব হলে কোন রোগটি দেখা দেয়? সেটা হয়ে যাবে গয়টার। গয়টার রোগ দেখা দেয় আয়োডিনের অভাবে। গয়টার বা গলগণ্ড। নিম্নলিখিত উদাহরণগুলির মধ্যে কোনটি লৌহ ঘটিত ধাতু? এদের মধ্যে হয়ে যাবে নিকেল। নিকেল হচ্ছে ফেরোম্যাগনেটিক মেটাল। ফেরোম্যাগনেটিক মেটাল নিকেল। কোন ভিটামিনের অভাবে শিশুদের রিকেট রোগ হয়? এটা ভিটামিন ডি হয়ে যাবে। ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেট রোগ হয়। তারপর বলছে 61 নম্বর, কেন্দ্র রাজ্য যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্ট সমবর্তী তালিকাভুক্ত বিষয়ের মধ্যে যেটা পড়েছে সেটা হচ্ছে শিক্ষা। শিক্ষা হচ্ছে কনকারেন্ট লিস্টের আন্ডারে পড়ে। শিক্ষা। স্বাধীন ভারতের প্রথম বিদেশমন্ত্রী কে ছিলেন? ইনি ছিলেন জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু ছিলেন স্বাধীন ভারতের প্রথম বিদেশমন্ত্রী বা ফরেন মিনিস্টার। নীরব বসন্ত সাইলেন্ট স্প্রিং গ্রন্থটির রচয়িতা কে? রেচেল কার্সন। রেচেল কার্সন সাইলেন্ট স্প্রিং। রেচেল কার্সন। ভারতের কোর গভর্নর জেনারেল সময়কালে 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ ঘোষিত হয়। এটা লর্ড কার্জন। 1905 সালে লর্ড কার্জনই কী করেছিল? বঙ্গভঙ্গের প্রস্তাব মানে গৃহীত করেছিল, মানে বঙ্গভঙ্গ করেছিল। ভারতে ইনফরমেশন টেকনোলজি বা তথ্য প্রযুক্তি আইন পাস হয়েছে। আইটি অ্যাক্ট 2000 সালে পাস হয়। 2000 সালে পাস হয় আইটি অ্যাক্ট, ইনফরমেশন টেকনোলজি। আচ্ছা, বিশ্ব পরিবেশ দিবস কোন দিনকে বলা হয়? এটি হচ্ছে 5th জুন। 5th জুন বা 5ই জুন, এটা বিশ্ব পরিবেশ দিবস নামে পরিচিত।
নীল বিদ্রোহ হয়েছিল বাংলায় হয়েছিল নীল বিদ্রোহ, ওই যে 1859 মানে 1859 থেকে 60 সালে হয়েছিল, বাংলায় নীল বিদ্রোহ হয়েছিল। মানুষের চোখের যে অংশ চোখে আলো প্রবেশ করতে দেয় সেটি হলো পিপিল বা অক্ষিতারা, পিপিল বা অক্ষিতারা, ঠিক আছে। আর রেটিনাতে প্রতিবিম্ব গঠিত হয়। ঝুম্পা লাহিড়ী হলেন একজন বিখ্যাত লেখিকা। এনার অনেকগুলি মানে বই রয়েছে, অনেকগুলি বুকস লিখেছেন। এটা হচ্ছে দ্য নামস্কে, ইন্টারপ্রিটার অফ মালাদিস, দ্য লোল্যান্ড, হিল অ্যান্ড হেভেন, ঠিক আছে। এই সমস্ত দ্য নামস্কে, ইন্টারপ্রিটার অফ মালাদিস, দ্য লোল্যান্ড আর হিল অ্যান্ড হেভেন, এই সমস্ত বইগুলো লিখেছে। তাহলে লেখিকা ছিলেন ঝুম্পা লাহিড়ী। এরপর বলছে প্রাচীন ভারতের বিখ্যাত নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন, এটা গুপ্ত সম্রাটরা করেছিলেন। কুমারগুপ্ত করেছিলেন, কুমারগুপ্ত মান, প্রথম কুমারগুপ্ত করেছিলেন, গুপ্ত সম্রাটরা, ঠিক আছে। আচ্ছা, এখানে বলছে ব্যক্তিদের মধ্যে কে বন্দে মাতরম গানটি রচনা করেছিলেন। বন্দে মাতরম রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জনগণমন যে জাতীয় সঙ্গীত সেটি রচনা করেছেন, শুধু আমাদের নয়, বাংলাদেশেরও জাতীয় সঙ্গীত রচনা করেছে এবং শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত রচনা করেছে। প্রায় 3টি দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছে রবীন্দ্রনাথ ঠাকুর। ময়ূরভঞ্জের লৌহ আকরিক খনি অবস্থিত যে রাজ্যে সেটি হলো উড়িষ্যা রাজ্যে। ময়ূরভঞ্জ আছে উড়িষ্যা রাজ্যে, ময়ূরভঞ্জ। মকবুল ফিদা হোসেন ছিলেন একজন বিখ্যাত ভারতীয়, ইনি হলেন চিত্রশিল্পী বা পেইন্টার। এখানে আর্টিস্ট দিয়েছে, অ্যাকচুয়ালি পেইন্টার ছিলেন মকবুল ফিদা হোসেন, যিনি বিখ্যাত ভারতীয় চিত্রশিল্পী। আচ্ছা, বিহু কোথাকার নৃত্য? তুমি বিহু আসামের নৃত্য, বিহু আসাম, ঠিক আছে। আর কেরালার হচ্ছে কেরালার বিহু হচ্ছে আসাম। ওনাম হচ্ছে কেরালা, ওনাম। লোকটাক হলো একটি হ্রদ, লোকটাক লেক। এই কোশ্চেনটা প্রত্যেকটা শিফটেই প্রায় কম বেশিবার রিপিটেশন হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এরপর অর্জুন পুরস্কার প্রদান করা হয় কিসের জন্য? এটা হবে ক্রীড়ার ক্ষেত্রে বা খেলাধুলার ক্ষেত্রে। খেলাধুলায় কর্তৃত্ব মানে ক্রীড়ায় কর্তৃত্বের জন্য এটি দেওয়া হয়, যেমন ফর আউটস্ট্যান্ডিং পারফরমেন্স ইন স্পোর্টস অ্যান্ড গেমস, ঠিক আছে, অর্জুন পুরস্কার। নিচের উপাদানগুলির মধ্যে কোনটি লোহের আকরিক নয় বলেছে, সেক্ষেত্রে বক্সাইড হয়ে যাবে। বক্সাইড হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক, লোহার আকরিক নয়। আর হেমাটাইট, ম্যাগনেটাইট, সিডারাইট এগুলো সবই লোহের আকরিক বা আয়রন ওর। কথাকলি মূলত ভারতের কোন রাজ্যের নৃত্য? কথাকলি হচ্ছে কেরালার নৃত্য, ক্লাসিক্যাল ডান্স কথাকলি, কেরালা। আচ্ছা, এরপর এটা উল্টে দিয়েছে, কোনো প্রিন্টিং ঠিকঠাক নেই, একটু উল্টিয়ে দেখবে। জাতিসংঘের যেটা দিয়েছে 99, জাতিসংঘের প্রধান কার্যালয় অবস্থিত হলো, এটা হয়ে যাবে নিউ ইয়র্কে এটি অবস্থিত, আমেরিকা। নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি একটি উদ্ভিদ হরমোন? এটা সাইটোকাইনিন, এটা হয়ে যাবে সাইটোকাইনিন। মধ্যে কোনটি একটি উদ্ভিদ হরমোন? সাইটোকাইনিন। আর এগুলো ইনসুলিন, থাইরক্সিন, ইস্ট্রোজেন এগুলো সবই প্রাণী হরমোন, ঠিক আছে। সবই প্রাণী হরমোন। আচ্ছা, এটা তো হয়ে গেছে, সুতরাং এখানেই শেষ, ঠিক আছে। পরবর্তী সেশনের কোশ্চেনগুলো এরপরে দেওয়া হবে। থ্যাংক ইউ।